আমি ভাই হিসেবে না, এই মাদ্রাসার একজন স্টাফ হিসেবে, আমার ভাইয়ের মাদ্রাসা, এটা আমারই মাদ্রাসা, আমি এখানে চেষ্টা করব যথাসাধ্য ভাই হিসেবে। আমি যদি ডোনার হিসেবে আসতাম হয়তো লাখখানি টাকা দিয়ে যেতাম, কিন্তু আমার মাদ্রাসা এখানে 1 কোটি লাগুক তাও আমি দেব। আমার হাফিজুর রহমান সিদ্দিক যে বোর্ডিং এর তরকারির পরে আলাদা তরকারি কিনে খাবে, সেই চিন্তাটাও যে করতে পারে না ছাত্র জমানায়। 2 ভাই মিলে একটা সাইকেল চালাতাম, 2টা কেনার তৌফিক ছিল না। সে হাফিজুর রহমান আজকে 20 কোটি টাকা বাজেটে মাদ্রাসার জমির বন্দোবস্ত করতেছেন। এই দুনিয়ায় যদি সফলতা বলি, এর থেকে বেশি কিছু দরকার নাই। আল্লাহর কাছে এর শুকরিয়া তো আদায় করতে করতে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই এবং কিয়ামত পর্যন্ত সেজদায় কাটায় দিই, তবুও শেষ হবে না। এগুলো সব আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, মুরব্বীদের দোয়া, ভালোবাসা, নেক নজর, মা বাবার দোয়া, ভালোবাসা, নেক নজর। আমার বাবার স্বপ্ন, আমার বাবার আশা, আমরা সেটাকে খেয়াল করি। এমন সৎ, আমলদার, সত্যবাদী, নামাজি, নামাজের প্রতি যত্ন, গর্ব করি। এখনো এলাকায় আপনারা কি মনে করেন সারা দেশে আমাদেরকে নাম হিসেবে চেনে? হাফিজুর রহমান সিদ্দিক, হাবিবুর মিসবাহ। এলাকায় এখনো আমাদেরকে আমাদের বাপের নামে চেনে, আমাদের নামে না। আমার বাবার এলাকায়ও তার ন্যায় নিষ্ঠার কারণে এতটা মানুষের আস্থা। সেই বাবার চোখের সামনে এইভাবে ফুলগুলো বসে আছে। আমরা চেষ্টা করব বাবার স্বপ্নটাও তো দ্বীনি স্বার্থেই, সেই স্বপ্নটাকে পূরণ করতে। আল্লাহ তাআলা ওই এক মুরব্বী, আমি তো এখানে তো হয়তো নামটাম হয়তো লেখানোর জন্য আজকে আয়োজন করা হয় না, তবু এক মুরব্বী বলছেন 1 স্কয়ার ফিট জমির মূল্য দিয়ে দিবেন 5100 টাকা। বাবাজি নাম কি? সাইফুল আমিন, স্থানীয় না? এখানের স্থানীয় সাইফুল আমিন। আগেও দেওয়া আছে, মাশাআল্লাহ। মুরব্বী মানুষ, আল্লাহ বাবাজিকে নেক হায়াত দান করেন এবং তার মনের নেক আশাগুলো পূরণ করেন। যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন। এবং আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের খুব কাছের মানুষ জিরি রহমতুল্লাহ আলাইহের একদম আস্থাভাজন ছিলেন, খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। আমি মহোদয়ের কাছে আবেদন হিসেবে বলবো যে তিনি তো যথেষ্ট চেষ্টা করতেছেন। ধর্ম মন্ত্রণালয়ের বাজেট খুবই কম, এটা আমরা বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গা থেকে জেনেছি। তবু যদি কোনো সুনজর দেওয়া যায়, তিনি যেন আমাদের দিকে একটু সুনজর দেন। এবং বেফাকের মহাসচিব আছেন, শিক্ষা খাতে যেই সুনজর দেওয়া দরকার, যেই পরামর্শ দেওয়া দরকার, সেটা আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মজলিস উদ্দেশ্য জামিয়াত আলিমিয়া, এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, কলা কুশলী, সংশ্লিষ্ট এবং এখানের দানকারী শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে আমার ভাইকে আল্লাহ কবুল করেন।